এই মুহূর্তে আছি শ্রম ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অনেকের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলেছেন যে 3 মাসের বেতনের জায়গায় অর্থাৎ 15,000 করে অনেকেই পান, অনেকেই 16,000 করে পান। তো একজন গার্মেন্টস শ্রমিকের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে বলেছেন যে আমরা 3 মাসের বেতনের জায়গায় আমাদেরকে 2,000 টাকা দিয়েছেন। সামনে পবিত্র ঈদুল আজহা, সেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মূলত বেতনের জায়গায় মূলত 2,000 টাকা তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ 45,000-এর জায়গায় 2,000 টাকা তাদেরকে দেওয়া হয়েছে। আমার সামনে কিন্তু একজন মহিলা গার্মেন্টস বা নারী গার্মেন্টস শ্রমিক এখানে রয়েছেন, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কত টাকা দিয়েছে আসলে? 2,000 টাকা দিয়েছে আমগরে। 2,000 টাকা দিয়ে আমগর কি হইব বলেন? আমগর 2,000 টাকা দিয়ে কি হইব? আমরা কি পোলাপানে মার্কেট করে দিতে পারবো না, দোকান ভাড়া দিতে পারবো না, রুম ভাড়া দিতে পারবো না, নিজে খাইতে পারবো? আপনি কত টাকা পান? আমরা 3 মাসের বেতন পাবো। গার্মেন্টসের নাম কি? বসুন্ধরা। দর্শক, যেমনটা শুনছিলেন, বসুন্ধরা লিমিটেড গার্মেন্টস, সেই গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং এখানে এক নারী শ্রমিক বলছিলেন যে মাত্র 2,000 টাকা আমাদেরকে দেওয়া হয়েছে। একটু তার সঙ্গে জানার চেষ্টা করব, সামনে পবিত্র ঈদুল আজহা, সেই উপলক্ষে আসলে কোনো কেনাকাটা হয়েছে? না, আমার কোনো কেনাকাটা হয় না এখনো কিছু। আন্দোলন করেছেন, পরিবার কিভাবে চলছে? পরিবারের সাথে আমার যোগাযোগ হয় না। আমগর এই জায়গায় আমরা অনেক কষ্ট, এই জায়গায় আছি কালকে রাতে 12টা বাজে ভাত খাইছি, এখনো না খাইয়ে এই জায়গায় পড়ে রইছি আমরা জায়গায়। এখনো কোনো খাওয়া দাওয়া করি নাই। এই পর্যন্ত সরকারি কোনো লোক বা প্রশাসনের কোনো লোক এখানে এসেছিলেন? না, আসে না এখনো। কয়দিন আগে এমন আন্দোলন করছে, রাস্তা থেকে গরম পানি দিছে, তারপরে আমগরে গ্যাস দিছে, আর পুলিশ আমগরে ধরে পিটাইছে। আচ্ছা, এখানে যে শ্রম ভবনের সামনে যে আপনারা এখানে আন্দোলন করছেন, এই পর্যন্ত কেউ আশ্বাস দিয়েছে? না, আমগরে কিছু আশ্বাস দেয় না এখনো। 2,000 টাকা দেওয়ার পরে কি কি আশ্বাস দিয়েছে? বলছে যে একটা বেতন পাওয়ার কথা ছিল, এখন মালিকে পাই নাই, মালিককে না বলে বিদেশ গেছে নাকি তা জানি না, এই কারণে আমগরে এখন 2,000 টাকা করে দিতে। এখন আপনারা কি করবেন? এখন কি করবো? এখন এই 2,000 টাকা নিয়ে বাসায় যাওয়ার লাগবে। বাসায় যাওয়া তো অনেক গ্যামজাম হইতেও পারে, বলা তো যায় না। তো দর্শক, যেমনটি শুনছিলেন, এক নারী শ্রমিক বসুন্ধরা লিমিটেড যে গার্মেন্টস, এই গার্মেন্টসের এক নারী শ্রমিক আমাদেরকে জানাচ্ছিলেন যে 3 মাসের বেতন তার 45,000 টাকা, সেই 45,000 টাকার জায়গায় 2,000 টাকা তাকে দিয়েছেন, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার যে শ্রম ভবন, সেই শ্রম ভবনের সামনে রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এখন অব্দি পর্যন্ত গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এখানে রয়েছেন। যে 2,000 টাকা দেওয়ার কথা, সেই 2,000 টাকা কিন্তু অনেকেই নিয়েছেন এবং অনেকেই এখনো পাননি। একটু কথা বলার চেষ্টা করবো আপনার সঙ্গে। আসলে আপনারা এখানে কতদিন ধরে এখানে আন্দোলন করছেন? এই আন্দোলন কতদিন ধরে করছেন আপনারা? আপনারা এখানে আন্দোলন কতদিন ধরে করছেন? এখানে আমরা 2 দিন যাবত আন্দোলন করছি। 2 দিন যাবত আমরা শ্রম মন্ত্রণালয়ে আমরা 2 মাসের বেতন এবং ঈদ বোনাস পাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের না দিয়ে বিজির মাধ্যমে আমাদের 2,000 টাকা করে মানে উপহার হিসেবে দিতেছে। ঈদ বোনাস না দিয়ে বিজিমের পক্ষ থেকে 2,000 টাকা করে আমাদের দিতেছে। এখন ভাই দুঃখজনক কথা, আমরা রাস্তায় নামলাম, শ্রম মন্ত্রণালয়ে ঘেরাও করলাম, সচিবালয়ে গেলাম, আমাদের কোনো প্রবলেম সলভ কেউ করলো না। এই যেমন না করে বিজিএম আমাদের দিকে তাকায় 2,000 টাকা করে ঈদ বোনাস দিয়ে দিল। শ্রমিকদের আসলে সর্বোচ্চ কার কত বেতন ছিল, মানে 3 মাসের? ভাই এখানে সর্বোচ্চ এমন ম্যানেজার আছে যা 8 মাস, 9 মাস, 12 মাস পর্যন্ত বেতন বকেয়া আছে। ম্যানেজার, স্টাফের 3 মাস, ওয়ার্কারের 2 মাস, ঈদ বোনাস কোনোটাই জানে। সর্বনিম্ন 45 থেকে 50,000 টাকা একজন শ্রমিকের আছে, কিন্তু তা আমাদের না পরিশোধ করে আমাদের 2,000 মালিক পক্ষ পলাতক আমাদের বিজিএমের মাধ্যমে 2,000 টাকা করে উপহার দিয়েছে। দর্শক, যেমনটি শুনছিলেন, বিজিএম এর পক্ষ থেকে তাদেরকে 2,000 টাকা উপহার স্বরূপ দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আরো একজন গার্মেন্টস শ্রমিক বসুন্ধরা লিমিটেড, সেই গার্মেন্টস শ্রমিক কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং কিন্তু এখানে অনেক নারী শ্রমিকরা রয়েছেন, একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে আপনি কতদিন ধরে বা কত মাস ধরে বেতন পাচ্ছেন না? 2 মাস। 2 মাস? কত টাকা? 2 মাস? এই মাস ভাই তো 3 মাস হইব। 3 মাসে কত?
16,000 করে বেতন। 16,000 করে তো 48,000 টাকা আসে। 2,000 টাকা পেয়েছেন? না, 2,000 টাকা আমরা আইতে লেট হয়েছে জ্যামের মধ্যে, এখন আমাকে লিস্ট করে নাই, করছে টেকনিশিয়ান, এখন আমাকে বলে দেবো না নাকি। 2,000 টাকা দিয়ে আপনাদের যে তাহলে কি আমরা শ্রমিক না, ওরা পাবে, আমরা পাবো মনে করেন আমরা হবে না, কিছুই হবে না, রাস্তায় যাওয়া যাবে না, রাস্তা হবে না, ঠিক আছে। তারপর তো একটু গাড়ি ভাড়াটুকু তো যা হয়তো, এখন আমাদের আসতে একটু দেরি হয়েছে, আমরা সারা রাত এখানে ঘুম জেগেছিলাম, সকালে একটু বাসায় গেছিলাম, এখন আমরা আন্দোলন করি না রাস্তায়, আমরা রাস্তায় আন্দোলন করছি, গ্যাসে গিয়ে আমরা অসুস্থ হয়ে গেছিলাম, পায়ে ব্যথা পেয়েছে, আইতে একটু দেরি হয়েছে, আমাকে টাকা নাম লিস্ট পরে হয়েছে, আমাকে টাকা দেবো না, নাম ডাকে না আমাকে। দর্শক যেমনটি শুনছিলেন, এখানে যে নারী শ্রমিকরা যারা এখানে রয়েছেন সারিবদ্ধভাবে, তারা আসলে মূলত এখানে যে 2,000 টাকা দেওয়ার কথা, সেই 2,000 টাকার জন্য কিন্তু তারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি 15 জনের মতন কিন্তু এখানে সারিবদ্ধভাবে এখানে রয়েছেন। তাদেরকে 2,000 টাকা দেওয়ার কথা, কিন্তু তারা যে অভিযোগ করেছেন যে আমাদেরকে 2,000 টাকা দিবে না, আমরা আসলে আসতে লেট হয়ে গেছে, রাস্তায় অনেক যানজট ছিল, তার জন্য তাদেরকে দেওয়া হবে না, এমনটা কিন্তু তারা বলছেন। এবং বাইরে কিন্তু অনেক শ্রমিকরা রয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আসলে 2,000 টাকা করে পেয়েছেন, অর্থাৎ কারো 2 মাস, কারো 3 মাস এরকম বেতন আটকে গেছিল। তো তাদেরকে মূলত ঈদ উপলক্ষে বিজিএম এর পক্ষ থেকে 2,000 টাকা করে দেওয়া হচ্ছে, এবং সেই 2,000 টাকা নেওয়ার জন্য অনেকেই সময় মতো আসতে পারেননি, তারা কিন্তু এখানে এসেছেন। একটু কথা বলার চেষ্টা করবো, কত মাস ধরে আসলে বেতন পাচ্ছেন না? 3 মাস থেকে 3 মাসের বেতন কত আপনার? 15,000। 15,000। 45,000 টাকার জায়গায় এখন 2,000 টাকা দেওয়া হচ্ছে। এই 2,000 টাকা এই 2,000ও দিব না, আসতে দেরি হয়েছে দেখে। আপনার বাসা কোথায়? হেমায়তপুরে। হিমায়তপুর থেকে এখানে আসছেন? এখানে আসতে লেট হওয়াতে এরকমটা বলছে নাকি? হ্যাঁ, লিস্টে আপনাদের নাম নাই? নাম নাই, পরে নিচ্ছে নাম, এখন দিবে না, এর জন্যই দাঁড়ায় আসছি। 2,000 টাকা দিয়ে আসলে আপনার যে ঈদ উপলক্ষে যে আয়োজন কেনাকাটা হবে, 2,000 টাকা 2,000 টাকা রুম ভাড়াই হবে না, রুম ভাড়াই হবে না, 2,000 টাকা কেনাকাটা তো বাদ থাকলো। আপনারা এই আন্দোলন কতদিন ধরে করে এই তো 2 মাস, এই আন্দোলন? 1 মাস। আচ্ছা, আপনি কতদিন ধরে থেকে বেতন পাই না। এখন এখানে কেন আসছেন? এখানে আমাদের দাবি আদায়ের জন্য আসছি। এখন আমরা কালকে এর আগেও 3 দিন আন্দোলন করছি, এবং কি 3 দিন মালিক আমাকে ডেট দিয়ে টাকা পয়সা না দিয়ে মালিক পালাই গেছে। মালিকের সেনাবাহিনী নিয়ে গেছে থানাতে, যে ইয়ে করার জন্য, আপনার রিমান্ডে রাখার জন্য। 24 ঘন্টা পর মালিকেরা ছেড়ে দিছে, ওখান থেকে মালিক উঠা হয়ে গেছে। এরপর মালিকের সাথে আর কোনো কর্তৃপক্ষের যোগাযোগ হয়নি। আমরা রাস্তায় আন্দোলন করাতে পুলিশ আমাদের উপর সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছে। একটা মেয়ে আমাদের পঙ্গু হাসপাতাল আছে, এক ভাইয়ের 3টা রাবার গুলি লাগছে। এরপরে আমরা এই তো শ্রমভবন আসতে বাধ্য হয়েছি, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সামনে ঈদ, 2 দিন পর ঈদ, মালিক পোলা পান্ডে ঈদ করবে, সব ঈদ করবে, আর আমরা কি রাস্তা ঘুরে বেড়াবো? আমরা শ্রমভবন আসতে বাধ্য হয়েছি। আমরা কালকে সারা দিন টানা এখানে থাকার পর, রাত থাকার পর, তারা যে অভিযোগটি করেছেন যে আমরা এখনো অবধি পর্যন্ত 2,000 টাকা পাইনি, এবং 5 থেকে 700 গার্মেন্টস শ্রমিকরা কিন্তু 2,000 করে পেয়েছেন, এবং তারা অনেকেই বাসার দিকে চলে গেছেন। এবং আমাদের আছে মার্চ, এপ্রিল, মে 3 মাস, আর ম্যানেজার আছে প্রায় 1 বছর আছে, 8 মাস আছে, 9 মাস আছে, এরকম আছে, 10 মাস আছে, প্লাস ঈদ বোনাস। হ্যাঁ, আমাদের প্রায় এইবার দিয়া 6-7 দফা হয়ে গেছে। জি, সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস দিয়েছে? সবাই জানে, বিজিএম কলকারখানার কোনো আশ্বাস দিয়েছে কিনা এই আন্দোলনের? ওনারা আমাদের সাথে ডেট দিয়েছিল, কিন্তু এখন কেউ নাই আমাদের সাথে। এখন আমরা দাঁড়ে ঘুরতেছি। দর্শক যেমনটি শুনছিলেন, তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন